সেদিকে আমাদের এই দেশের সুনামধন্য এবং বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি দিউফুর রহমান হজ কাফেলার হজ প্রশিক্ষণ ও হাজি সমাবেশ 2025 অনুষ্ঠিত হয়েছে। বুধবার 30 এপ্রিল সকালে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে এ হজ প্রশিক্ষণ ও হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়। দিউফুর রহমান ট্রাভেলসের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে হজ প্রশিক্ষক হিসেবে হাজিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সুগন্ধা জামে মসজিদের খতিব আল্লামা মহিউদ্দিন আল কাদেরী, নুরুস-সুন্নাহ রাজবিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আব্দুল আজিজ রজবী। অবস্থানকালীন সময়ে দিউফুর রহমান ট্রাভেলসের পরিচালক মাওলানা মোহাম্মদ আলী আজগরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাজনীতিবিদ মাস্টার আবুল হুসাইন। যারা নওজোয়ান রয়েছেন তাদেরকে একটু খেয়াল হজ প্রশিক্ষণ ও হাজি সমাবেশে আগত হাজিদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ইসলামের অন্যতম স্তম্ভ হল হজ। যাদের সামর্থ্য আছে তাদের আত্মশুদ্ধির জন্য যত দ্রুত সম্ভব হজ পালন করা উচিত। হাজিগণ কঠোর শৃঙ্খলা, ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং শারীরিক ও মানসিক একাগ্রতার মাধ্যমে হজের ইবাদত সম্পন্ন করে থাকেন। হাজিগণ হজব্রত পালনের মাধ্যমে যেমন আল্লাহ পাক নির্ধারিত একটি ফরজ ইবাদত সম্পন্ন করেন, অন্যদিকে হজের সফরে আচার আচরণের মধ্য দিয়ে নিজ দেশের সামাজিক উৎকর্ষতাকেও তুলে ধরতে পারেন। কোন অবস্থাতেই ইবাদতের মগ্ন পরিবেশ যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে খুবই সতর্ক থাকতে হবে। সফরের মূল শিক্ষা, আপনি পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেবেন। পরিবেশকে নিজের অনুকূলে আনতে গিয়ে ইবাদতের বিঘ্ন ঘটাবেন না। মনে রাখতে হবে, দেশ থেকে ভিন্নতর আবহাওয়া ও সামাজিক পরিবেশে গিয়ে হজে কাজ সম্পাদন করতে হবে। হজে এমন কোনো কাজকে প্রাধান্য দেওয়া যাবে না যেটা হজের মূল ইবাদতকে ব্যাহত করে। আরব দেশের আইন কানুন, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে সম্মান করতে হবে। ইসলাম 5টি স্তম্ভের উপরেই, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কাজে সেই 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হচ্ছে হজ। সেই হজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি হজকে অস্বীকার করে, হজ করব না, কি হয়েছে, হজকে আমি মানি না, আস্তাগফিরুল্লাহ, কেউ যদি এই জাতীয় কোনো কথাবার্তা বলে ইশারায় ইঙ্গিতে সরাসরি, তাহলে নামাজ অস্বীকার করলে যেভাবে কাফির হয়ে যাবে, হজ অস্বীকার করার সাথে সাথে সে কি হয়ে যাবে, কাফির হয়ে যাবে। পরে হাজিদের প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ, মিলাদ কিয়াম, দোয়া মোনাজাতের মাধ্যমে হজ প্রশিক্ষণ ও হাজি সমাবেশ সমাপ্ত হয়। অসুবিধা যাতে তাদের না হয় সেদিকে আমাদের এই ভাইরা। নিউজ ডেস্ক, ব্রাহ্মখবর 24। মক্কা শরীফ এমন একটা জায়গা, প্রতিটি মুহূর্তে